হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে কিছু মিথ্যে কিছু ফেক ইউজার রয়েছে, তারা যেভাবে আমাদের অনপেসিভকে মিথ্যা প্রচার করছেন বা অনপেসিভের টাকা অলরেডি এখনই পেয়ে যাচ্ছেন, বাড়ি গাড়ির স্বপ্ন দেখছেন, মিথ্যা আশ্বাস নিয়ে বিভিন্ন গ্রুপে লিঙ্ক শেয়ার করছেন কোনো যাচাই বাছাই ছাড়া, তাদের উদ্দেশ্যে অসাধারণ এবং গুরুত্বপূর্ণ অনপেসিভের কিছু বিষয় নিয়ে তুলে ধরবো। তো আর এক্সট্রা কথা নয়, চলে যাব সরাসরি মূল ভিডিওতে। পুরো ভিডিওটি দেখবেন রিকোয়েস্ট। সেপ্টেম্বর মাস আমাদের অনপেসিভ ফাউন্ডারদের জন্য খুবই উত্তেজনাপূর্ণ একটি মাস, আমাদের সফলতা পাওয়ার একটি মাস। এই সেপ্টেম্বর মাসেই ফাউন্ডাররা যে যে স্বপ্নগুলো দেখেছেন সেগুলো ইনশাল্লাহ বাস্তবায়িত হতে চলেছে। মাস মাত্র শুরু হয়েছে, কেবল আজকে 3 তারিখ। অলরেডি আমরা বেশি এক্সাইটেড হয়েছি। যেমনটা এমন এমন কিছু সাইট রয়েছে যেখানে আলোচনা হচ্ছে যে এই মাস থেকেই আমরা কোটিপতি হয়ে যাব, আমরা লাভবান হয়ে যাচ্ছি। এতটাই স্বপ্ন দেখছেন, আপনার বাড়ি গাড়ির স্বপ্ন দেখছেন। তো এখানে আমাদের কথা হচ্ছে যে আপনারা একদম ক্লিয়ারলি বুঝবেন, এখানে বাড়ি গাড়ির স্বপ্ন দেখার মতো কোনো আশা নেই। সময় হলেই সব কিছু দেখা যাবে। তো এখানে এতটা এক্সাইটেড হওয়ার কিছু নেই। আমাদের শক্তিগুলো হয়তো একটু আস্তে আস্তে পূরণ হতে পারে, এসেই পূরণ করার কোনো ওয়ে নেই। সেপ্টেম্বর মাস এখানে স্যার এটা বলেছেন, যেটা বলেছে সেটা আমরা সকলেই শুনেছি, জানেছি। সেপ্টেম্বর মাসে এই প্ল্যান হবে, দুটি সাকসেস বা পূর্ণ হতে চলেছে সেপ্টেম্বর মাস শেষ হওয়ার আগেই। এবং স্যার এটাও বলেছেন যে আমরা যতটুকু করেতেছি এটা হিউম্যানিটির জন্য করেতেছি, সাধারণ মানুষের জন্য করেতেছি, এটা আমরা দুনিয়াকে উজ্জ্বল করার জন্য করেতেছি। তার মানে এই না যে আমরা এখানে সেপ্টেম্বর মাসে আমরা একবারে সব করে ফেলবো, একবারে উল্টিয়ে দেবো, দেশকে পাল্টিয়ে দেবো, এরকম কোনো কথা কিন্তু কোনো লাইভে স্যার বলেনি। তবে আমরা রিসেন্টলি কয়েকটা গ্রুপের যে সমস্ত এক্সাইটেড নিউজগুলো দেখছি সেটা একদমই অকূটনৈতিক বিষয়। এটা আমরা মোটেও সমর্থন করি না, আমরা ফাউন্ডার হিসেবে এটাকে একদমই সাপোর্ট করি না। ফাউন্ডারদের ম্যানের কথা এখানে আমরা সেপ্টেম্বর মাসটাকে উল্লেখ করাটা কিন্তু একদম ক্লিয়ার বলেনি। জাস্ট স্যার বলেছেন যে আমাদের এই মাসের শেষের দিকেই সাকসেসফুল হতে পারে। এ প্ল্যানটা আসলে কি ছিল, ইকোসিস্টেমে আমাদের অ্যাকাউন্টগুলো লগ ইন করতে পারবো। এবং দ্বিতীয় যে প্ল্যানটা ছিল অর্থাৎ বি প্ল্যান, সেটা হচ্ছে যে আমাদেরকে ক্লিয়ার বলেনি, তবে এটা একটা আংশিক আইডিয়া দিয়েছে। দ্বিতীয় ধাপে বা প্ল্যানে যাওয়ার আগে আমাদের ইকোসিস্টেমটা ট্রায়াল লগ ইন করতে পারতাম। সেখানে কিন্তু এখনও পর্যন্ত কেওয়াইসি বাকি রয়েছে, আমাদের এভরিথিং। আমরা কিন্তু এখনই যে আমরা কেওয়াইসি ছাড়াই যে ডলার দেখতে পারবো বা সেপ্টেম্বর মাসে যে আমরা টাকা উইথড্র করতে পারবো, এরকম কিন্তু কোনো কথা স্যার ক্লিয়ার করেনি। তো আপনারা যে উৎফুল্ল হয়ে উঠেছেন, কি আমাদের বিভিন্ন গ্রুপে বাড়ি গাড়ি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেখতে পাচ্ছি। তো দেখুন, আমরা কিন্তু এগুলো স্প্যাম করে দিয়েছি অলরেডি। গতকালকের একটি ভিডিওতে আমি আপনাদেরকে একটি আংশিক টাস্ক দিয়েছিলাম, প্রাইম ডিসকাশন হয়েছে, খুব অসাধারণ প্রাইম ডিসকাশনে আমাদেরকে স্যার প্লাস গুসমিন্দা দিলেন স্যার প্লাস আমাদের নাজমা মেম সহ আমাদের নিরাজ দালবি স্যার অনেকগুলো প্রশ্ন করেছেন। সেগুলো অলরেডি আপনারা যারা যারা লাইভে ইংলিশে ছিলেন তারা শুনেছেন। তো আমরা ওয়ালেটে কিন্তু কিছু এই মুহূর্তে পাচ্ছি না, আমাদের অনেকগুলো কাজ বাকি রয়েছে, আমরা জাস্ট সফলতার দিকে যাচ্ছি। আশা করা ভালো, তবে মিথ্যে আশা করা কখনো ভালো না। আর ফেক যে জিনিসটা ফেক, আপনারা আমার কথায় খারাপ নিয়েন না, এখনও আমাদের অনেক সময় রয়েছে। এবছরে না হলেও আরও সেপ্টেম্বর মাসে আমরা অনেকগুলো বিষয় পেতে পারি। অলরেডি আমরা সেপ্টেম্বর মাসে চলমান রয়েছি, অক্টোবর নভেম্বর এগুলো তো বাকি রয়েছেই। এই 3 মাসের ভিতরে হয়তো বা কিছু একটা পেতে পারি। তবে আমরা এই মুহূর্তে যে চিন্তাভাবনাগুলো করছি সেগুলো ভাবাটা একদমই ঠিক না, বা আমরা পকেট উঁচু করে এখনই ঘুরতে পারবো, বিষয়টা একদমই এরকম না। এখন একটি ছোট্ট স্বরে একটি স্বপ্ন আপনারা পেতে পারেন, যেটি হাতে পাওয়ার পরে আপনি মিথ্যে আশ্বাস অনেকে গ্রুপে শেয়ার করছেন যে আমাদের মাইগ্রেশন প্রসেস সুরক্ষিত, মানে আমরা এখানে বিশাল বড় একটা জায়গায় ঢুকে গিয়েছি। বিষয়টা এরকম না। অলরেডি আমাদের যে কাস্টমার বা আমাদের ফাউন্ডার যারা এখানে ভিজিটর, যা ওয়াল এভরিথিং অনপেসিভ রিলেটেড যত রকমের ডাটা, অর্থাৎ আমাদের যে ডকুমেন্টগুলো, যেমন আমাদের একটা আইডি, একটা আইডিতে ইউজার আইডি আছে, পাসওয়ার্ড আছে, তারপরে আমাদের এখানে পোস্ট রয়েছে, আমাদের এখানে অনেকগুলো বিষয় আমরা এতদিন পর্যন্ত তৈরি করেছি। আমাদের এআই টেকনোলজির যে আমাদের ফিচারগুলো রয়েছে, সম্পূর্ণ এভরিথিং ফিচারগুলো জাস্ট একটা ব্যাকআপ রাখা হয়েছে, একটা নিশ্চিন্তা জায়গা রাখা হয়েছে, যাতে করে কোনো ক্ষতি না হয়। তার মানে এই না যে আমরা টাকা পেয়েছি, বাড়ি গাড়ির মালিক হয়ে গেছি। এরকম উৎফুল্লজনক কন্টেন্ট বা এই টাইপের যারা ভিডিও শেয়ার করছে বা যারা গ্রুপে এই ধরনের মেসেজ দিচ্ছেন তাদেরকে আমি টার্মিনেট করতে চাচ্ছি। ইভেন কি আমার টেলিগ্রাম চ্যানেল থেকে আমি অনেকেরই
বলেছি যে আপনারা কিছু একটা প্লেন আর অমনি শেয়ার দিয়ে দিলেন, রিসার্চ করলেন না, যাচাই করলেন না, এটি আমার একদমই পছন্দ না, এগুলো আমি করিও না। আর আমি আমার এই ইউটিউব চ্যানেলে আজ পর্যন্ত কখনো আমি ফেক বা মিথ্যে কোনো কন্টেন্ট এখনও তৈরি করিনি। হয়তোবা আমাদের কথার ভাষাটা স্যার বলে একরকম আর আমরা বুঝে বলি আর একরকম, তার মানে এই না যে আমরা একেবারে ককে কলিকাতায় উচ্চারণ করে দেই, বিষয়টা এরকম না। আমাকে অনেক অনেক রকম কমেন্ট করেছেন আজকের ভিডিওতে যে ভাইয়া আপনি থাম্বনেলে কি লিখেছিস, ভাইয়া বলে নাই, লিখছে থাম্বনেলে কি লিখেছিস, মানে তার অ্যাটিচিউডটা এতটা লো লেভেলের, এটা আমি আশা করতে পারি না যে একটা মানুষ এরকম। জাস্ট আমি একটা মানুষ হিসেবে আর একটা মানুষকে নির্ণয় করতে চাই না। আমি চাই যে যে যেরকম অ্যাটিচিউড করছে সে সেরকম ফল পাবেন ইনশাল্লাহ, আমার কোনো সমস্যা নেই। আমি অনফেসিভের ফাউন্ডারদেরকে অনেক রেসপেক্ট করি, অনেক শ্রদ্ধা করি, অনেক সম্মান করি। আমার কন্টেন্ট যারা দেখেন তারা যদি আমাকে কোনো গ্রুপে বা কোনো আমাকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে কোনো নক দেয়, আমি সাথে সাথে রিপ্লাই দেই, ইভেন কি আমি তাদেরকে কল করে কথা বলারও চেষ্টা করি। আমি যেই টাইপের কন্টেন্ট তৈরি করি সেগুলো যদি তাদের কোনো বুঝতে ভুল হয় বা কোনো ভুল ত্রুটি হয়, সেগুলো আমি তাদেরকে একদম ক্লিয়ার করার চেষ্টা করি। ইভেন কি আমারও যদি একটা কোথাও ভুল হয় আমি কিন্তু সেটা অটুটভাবে স্বীকার করে দেই, আমি কোনো রকমের দ্বিধাবোধ করি না। আর আমি আপনাদেরকে বলবো যে লোভনীয় যে একটা জায়গা সেখান থেকে একদম বেরিয়ে আসুন। তবে আমাদের স্যার আমাদেরকে গুড নিউজ বা সুখবর বা অলরেডি এই ধরনের কিছু টিপস আমাদেরকে দিয়েছে স্যার, তাই কিন্তু আমরা বলেছি। অর্থাৎ কোনো জায়গায় কোনো ফেক কোনো কিছু লেখা বা বলা এগুলো আমার একান্তই পছন্দ না। আর আমি ওয়ানপেচিকে ভালোবেসি জাস্ট একজন প্রাউড ফাউন্ডার হিসেবে, এবং আমি ওয়ানপেচিপির ফ্যামিলির সকলকে মন থেকে দিল থেকে অনেক বেশি ভালোবাসি। প্রয়োজন হলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে SMS দেন। আমি যদি রিপ্লাই না দিই আজকেই এখনই আপনি আমার এই চ্যানেল আনসাবস্ক্রাইব করে বেরিয়ে আসবেন। আমিও একজন মানুষ, আমি চাই সম্মান শ্রদ্ধা নিয়ে এগিয়ে যেতে, আমি চাই মানুষকে মোটিভেট করতে। ইভেন কি এই অনপেসিভ প্ল্যাটফর্মে থেকে অনপেসিভের বাহিরেও যদি আমি কোনো ভালো জায়গা পাই, দেন ইনভেস্ট ছাড়া আমি আপনাদেরকে সেই রাস্তা দেখিয়ে দেবো। কেননা এখানে আমি হিউম্যানিটির জন্য আসিনি, আমাদের কোম্পানি হিউম্যানিটির জন্য আসছে। আমি জাস্ট আপনাদেরকে হেল্প করতে পারবো যে ভাই এই রাস্তাটি দিয়ে যান, এই রাস্তাটি দিয়ে গেলে আপনি ভালো কিছু পাবেন, কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনাকে কাউকে কোনো ঘুষ বা চান্দা বা কোনো পকেট গরম করার জন্য কোনো কিছু দিতে হবে না। তো আশা করছি আমার এই কথাগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে এবং বিশ্বাস হয়েছে। আর আমাকে একটা ভাইয়া নক করেছেন কিছুক্ষণ আগে আমার ভিডিও কমেন্টে যে ভাইয়া রাজনীতির ভিডিওটার কারণে হয়তোবা উনি বলছে আনসাবস্ক্রাইব করবো কিনা। আনসাবস্ক্রাইব করবেন কি না করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমি বলবো না যে আপনি করেন না। তবে আমার কাছে মনে হয় যে না করলেই ভালো হয়, কারণ আমি এখানে ভালো মন্দ সব ধরনের কন্টেন্ট তৈরি করি। আর নিউজ রিলেটেড কন্টেন্ট তৈরি করতে আমার অনেক বেশি ভালো লাগে, আমি এটাকে অনেক ছোটোকাল থেকে পছন্দ করি। তাই আমি আদার্স অন্য একটা চ্যানেল খুলেছি, সেখানে এটার অত কোনো পপুলারিটি নেই, এখানে আমি আপলোড দেবো। আপনাদের যদি ভালো লাগে একটু সাপোর্ট করবেন। তো আর অতিরিক্ত এক্সট্রা কথা বলে আমি আর আপনাদের সময় নষ্ট করব না, তো সরাসরি এখান থেকেই ক্লোজ করতেছি। আল্লাহ হাফেজ।